ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজও যানজটে আটকে আছে উত্তরবঙ্গের মানুষ। থেমে থেমে যানজট সৃষ্টি হয় ৩ ঘন্টায় রাস্তা পাড়ি দিতে সময় লাগছে ১০ থেকে ১৫ ঘন্টা। এ বিষয়ে মহাসড়কের পৌলি এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভি। সানভি, আমরা দেখছি যে যানজটে সেখানে এলাকা আসলে স্থবির হয়ে আছে এবং যাত্রী ভোগান্তিও সেখানে বাড়ছে ক্রমে সময়ের সাথে সাথে। আপনার মাধ্যমে জানতে চাচ্ছি সড়কের কী অবস্থা। জাকিয়া, সকাল থেকেই কিন্তু এই মহাসড়কে অন্তত ৩০ কিলোমিটার যানজট লেগে আছে। এছাড়াও কিন্তু গতকাল থেকেই কিন্তু ২৫ কিলোমিটার যানজট রাত পর্যন্ত কিন্তু ছিল। ভোর থেকেই কিন্তু ৩০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এছাড়াও কিন্তু এই মহাসড়কে নারী ও শিশুরা কিন্তু ভোগান্তিতে পড়েছে। উত্তরবঙ্গ সহ এই মহাসড়ক দিয়ে ২৩টি জেলার মানুষ যাতায়াত করে। এই টাঙ্গাইল পর্যন্ত ঢাকা থেকে আসতে ২.৫ থেকে ৩ ঘন্টা যেখানে সময় লাগতো স্বাভাবিক সময়ে, এখন কিন্তু রাতে রওনা দিয়েছে ১০-১৫ ঘন্টার মধ্যেও কিন্তু এই এলেঙ্গা পার হতে পারেনি। এছাড়াও কিন্তু এই সড়কের মূল যানজটের কারণ হচ্ছে একাধিক পরিবহন বিকল হয়ে যাওয়ার পর সেই বিকল পরিবহন বা দুর্ঘটনার শিকার পরিবহন পুলিশ সরাতে হিমশিম খাচ্ছে, তখনই কিন্তু বা দেরি হয়ে যায়, তখনই কিন্তু যানজটটা বেশি সৃষ্টি হয়। এছাড়াও কিন্তু এই মহাসড়ক দিয়ে যমুনা সেতু দিয়ে সর্বোচ্চ পরিবহন পারাপার হয়েছে ৬৪,০০০ পরিবহন গত ২৪ ঘন্টায় পার হয়েছে যমুনা সেতু দিয়ে। এছাড়াও যমুনা সেতু ২ লেন, বাকি মহাসড়ক ৬ লেনের মহাসড়ক। এলেঙ্গা থেকে ১৪ কিলোমিটার মহাসড়ক হচ্ছে ৪ লেন। ৪ লেনের সড়কের ৪০% শেষ হয়নি। ৪ লেন থেকে যখন ২ লেনের সেতুতে প্রবেশ করে তখনই কিন্তু যানজট সৃষ্টি হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ।